এর অপরিহার্য যে সমস্ত ওষুধ রয়েছে সেই ওষুধের দাম বাড়তে চলেছে আগামী কাল থেকে। প্রায় 748টি ওষুধের দাম বাড়তে চলেছে। নিত্য প্রয়োজনীয় পণ্যের লাগাতার মূল্যবৃদ্ধি। মাছ, মাংস, সবজি কিনতে গিয়ে এমনিতেই হিমশিম দশা মধ্যবিত্তের। 1 এপ্রিল থেকে পকেটে টান আরও বাড়বে, কারণ মঙ্গলবার থেকে বাড়তে চলেছে অপরিহার্য 748টি ওষুধের দাম। আগামীকাল থেকেই দাম বাড়ছে 748টি নিত্য প্রয়োজনীয় ওষুধের। WPR ইন্ডেক্স 1.74% বৃদ্ধি হওয়ায় নিত্য প্রয়োজনীয় ওষুধের দাম বাড়ছে, এমনটাই NPPA এর তরফ থেকে বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দেওয়া হয়েছে। ন্যাশনাল লিস্ট অফ এসেনশিয়াল মেডিসিনের তালিকাভুক্ত বেশ কিছু ওষুধের দাম এবার থেকে 1.74% বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কোন কোন ওষুধের দাম বাড়ছে? প্রেশার, সুগার, গ্যাস, জ্বর, বমি, রক্ত পাতলা করা, হাঁপানি, সিজোফ্রেনিয়া সহ মানসিক অসুখ, এইডসের মতো রোগের ওষুধের দাম বাড়ছে। সর্বাঘাতের ওষুধ, ক্যান্সার রোগীদের ব্যথানাশক ওষুধও দাম বৃদ্ধির তালিকায় রয়েছে। অপরিহার্য স্টেরয়েড, জরুরি অ্যান্টিবায়োটিকের দাম বাড়ছে। দাম বাড়ছে প্যারাসিটামল, অ্যান্টিবায়োটিক, ব্যাকটেরিয়া সংক্রমণ রোধে অ্যাজিথ্রোমাইসিন, অ্যান্টি অ্যানিমিয়া মেডিকেশন, ভিটামিন, মিনারেলস ও কিছু নির্দিষ্ট স্টেরয়েডের। পেইন কিলার, অ্যান্টিবায়োটিক, অ্যান্টি ইনফেকটিভস, অ্যান্টি ডায়াবেটিক্স, ক্যান্সার ওষুধের দাম বাড়ছে। হার্টের চিকিৎসায় ব্যবহৃত স্টেন্টের দামও বাড়ছে। সব মিলিয়ে প্রায় 1000 ওষুধের উপর এই বর্ধিত দাম কার্যকর হতে চলেছে 1 এপ্রিল থেকে। ডোপোপাজ M10 সুগারের ট্যাবলেটের দাম ছিল 130 টাকা, বর্ধিত দাম হবে 145 টাকা। প্যারাসিটামল 10 পাতার ট্যাবলেটের দাম ছিল 22 টাকা, বর্ধিত দাম হবে 39 টাকা। অ্যাজিথ্রোমাইসিন 5টি ট্যাবলেটের পাতার দাম ছিল 131.99 টাকা, বর্ধিত দাম হবে 149 টাকা। প্যানফক্টের 15 পাতার ট্যাবলেটের দাম ছিল 170 টাকা, বর্ধিত দাম হবে 185 টাকা। অ্যালার্জির ট্যাবলেট লিভোসেট্রিজিন 15 পাতার ট্যাবলেটের দাম ছিল 33 টাকা, বর্ধিত দাম হবে 51 টাকা। ডায়াবেটিস মেটফর্মিন ট্যাবলেটের 20টি পাতার দাম ছিল 41 টাকা, দাম বেড়ে হবে 58 টাকা। অ্যানিমিয়ার জন্য ব্যবহৃত ভিটামিন B12 ট্যাবলেটের দাম ছিল 245 টাকা, দাম বেড়ে হবে 297 টাকা। চিকেন পক্সের ওষুধ এক্লোভিড 10 পাতার ট্যাবলেটের দাম ছিল 138 টাকা, বর্ধিত দাম হবে 150 টাকা। পেইন কিলার ট্যাবলেটের প্রতি ট্যাবলেট পিছু দাম বাড়ছে 1 টাকা 74 পয়সা। মধ্যে আছে, তার উপরে ইমার্জেন্সি মেডিসিনগুলো যদি বাড়ে, ক্রমশই চাপ বাড়তে শুরু করেছে। অনেক সমস্যা হবে, বলে বোঝাতে পারবো না। এর বয়স হয়ে যাচ্ছে, রোজগার করার ক্ষমতা কম, কিন্তু ওষুধের দাম ডেলি বাড়ছে। এটা সবচেয়ে বেশি সমস্যার কারণ। ওষুধের মূল্যবৃদ্ধি ঠেকাতে ব্যবস্থা নিক সরকার, চাইছেন চিকিৎসকরাও। ইতিমধ্যেই ওষুধের দাম কিন্তু আকাশ ছোঁয়া। আমরা সার্ভিস ডক্টরস ফোরামের পক্ষ থেকে দাবি জানাচ্ছি যে ওষুধের মূল্য যদি নিয়ন্ত্রণে রাখতে চায় সরকার, তাহলে সেই আইন পরিবর্তন করুক। সরকারকে নিয়ন্ত্রণ না করতে পারলে তখনই মানুষ ভালো ওষুধগুলো যেগুলো আছে বা ভালো কোম্পানির ওষুধ যেগুলো আমরা পরিচিত কোম্পানি, এই জায়গায় থেকে তাদের ওষুধগুলো ছেড়ে দিয়ে তখন ছোট যা কোম্পানি আছে সেই ওষুধগুলো নেবে। সামগ্রিক সম্পদের 1/3 আছে বড় লোকদের হাতে, কতিপয় কয়েক হাজার লোকের হাতে দিয়ে দিয়েছে মোদী সরকার। নির্দ্বিধায় বাড়িয়ে দিলেন 1 এপ্রিল থেকে ওষুধের দাম। ভাবলেন না সাধারণ মানুষের কি অবস্থা হবে? তৃণমূল কংগ্রেসে তো তাতে কিছু এসে যায় না। তৃণমূল কংগ্রেস তো বিনামূল্যে স্বাস্থ্যসাথীদের চিকিৎসা করায়। তৃণমূল কংগ্রেস তো বিনামূল্যে ওষুধ সরবরাহ করে সরকারি হাসপাতালে, বেসরকারি হাসপাতালে। তাই তো দাবি করেন মুখ্যমন্ত্রী। তাহলে যারা স্বাস্থ্যসাথীর সুবিধা পায় তাতে ওষুধের কোথায় দাম বাড়লো বা কমলো, তাতে তো বাঙালি রোগীর কোনো ইতর বিশেষ হওয়ার কথা না। একে তো জাল ওষুধের নাভিশ্বাস, তার উপর ওষুধের এই লাগাম ছাড়া মূল্য বৃদ্ধি। সাধারণ মানুষ যাবে কোথায়? এই প্রশ্নই ঘুরছে আমজনতার মুখে মুখে। অয়ন শর্মার রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।